গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের ২ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিকেল ৩:৩০টার দিকে গাইবান্ধা সদর আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই আদেশ দিয়েছেন। তবে আদালতে শাহ সারোয়ার কবিরের আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে তাকে নেওয়া হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে শাহ সারোয়ারকে দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দিবা গার্ডেন নামে একটি বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত ১ মার্চ থেকে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। সারোয়ার কবিরের আইনজীবী জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ বলেছেন, গেল বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া ২ মামলার আসামি শাহ সারোয়ার কবির। এই ২ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। কিন্তু বিচারক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগার পাঠানোর আদেশ দেন এবং সেজন্য এখন এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে গাইবান্ধা ২ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সারোয়ার কবির। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।